সালামু আলাইকুম। আজকে আমাদের চতুর্থ পর্ব এবং শেষ পর্ব। আমাদের এইটার বিষয় ছিল হচ্ছে মাইক্রো ম্যানেজমেন্টটা। আমরা প্রথম পর্বে শিখিয়েছিলাম বা জানিয়েছিলাম আ যে ৭ টি বিষয় থাকলে বুঝতে পারবেন আপনি একজন মাইক্রো ম্যানেজার বা মাইক্রো ম্যানেজমেন্ট করছেন। দ্বিতীয়টি ছিল মাইক্রো ম্যানেজমেন্টের কারণে যে ১০ টি ক্ষতি হচ্ছে টিমের বা কোম্পানির। তৃতীয় পর্বে রেখেছিলাম যে ৬ টি পদ্ধতিতে আপনি মাইক্রো ম্যানেজমেন্ট বা মাইক্রো ম্যানেজিং বন্ধ করতে পারেন। এবং আজকে আপনাদের শেষ পর্ব, আপনি যদি কোনো মাইক্রো ম্যানেজারের অধীনে কাজ করেন বা আপনার কোম্পানিতে যদি মাইক্রো ম্যানেজমেন্ট ম্যাক্সিমাম অনেক টিম লিডার করে থাকে, আপনি কিভাবে হ্যান্ডেল করবেন অ্যাজ আ টিম মেম্বার হিসাবে। আর রিকোয়েস্ট, যারা আগের ৩টি ভিডিও দেখেননি, আমার ভিডিও লিস্টে রয়েছে, তারা দেখতে পারেন এবং পাশাপাশি আমি আমার ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকেও দেখে নিতে পারেন। চলুন আমরা আলোচনা করি। আপনি যদি কোনো মাইক্রো ম্যানেজারের অধীনে কাজ করেন তাহলে কোনভাবে সেটাকে হ্যান্ডেল করবেন। প্রথমত, আপনি যদি লক্ষ্য করেন যে আপনার ম্যানেজার একজন মাইক্রো ম্যানেজার বা মাইক্রো ম্যানেজমেন্ট করে থাকেন, তাকে আমাদের ভিডিওতে দেখেছেন কিভাবে কোন প্রসেসে একজন টিম ম্যানেজার যদি টিমটাকে হ্যান্ডেল করে তাহলে সেটা মাইক্রো ম্যানেজমেন্ট হয়। সেই প্রসেসটা আপনি তাকে জানাবেন যে আসলেই যদি স্যার বলেন স্যার জানাবেন, ভাইয়া বললে ভাইয়া, যেভাবে অ্যাপ্রোচ করার পজিটিভ ওয়েতে করবেন সবসময়। যে ভাই আসলে এই ওয়েতে কাজটা না করে যদি এই ওয়েতে করা হয় তাহলে কেমন হয়, তাকে একটু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেন, পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। দেখুন কিভাবে নেয়, পজিটিভ ভাবেই দেবেন, চেষ্টা করবেন রিকোয়েস্টের সুরে। এবং দ্বিতীয়ত হচ্ছে, ম্যানেজারের কাছে সবসময়, তার কাছে বা আপনার যে লিডার আছে, সবসময় সমাধান নিয়ে যাবেন, কোনো সময় সমস্যা নিয়ে যাবেন না। অর্থাৎ আমরা বলি যে ভাই এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হচ্ছে, হ্যাঁ, সেই প্রবলেমটা আইডেন্টিফাই করবেন এবং প্রবলেমের ২ থেকে ৩টি সলিউশন নেবেন, সেটা নিয়ে ম্যানেজারের কাছে পেশ করবেন। অর্থাৎ জানাবেন যে ভাই আমি এটা দেখেছি, এই ওয়েতে করলে কিভাবে হয় এবং এই ওয়েতে আমি করতে চাচ্ছি, আসলে এটা কি করা যায়, এটা করলে কেমন হয়। এবং ৩ নম্বরে আপনি জানতে চাইবেন, অর্থাৎ আপনার সম্পর্কে আপনার ম্যানেজারের কাছে ফিডব্যাক চাইবেন যে আমি কিরকম কাজ করছি, আমার পারফরমেন্স কি। টাইম টু টাইম তাদেরকে ফিডব্যাক চাইবেন আর কি, যে ভাই আমার আসলে কোনো কাজে প্রবলেম থাকলে, আমার ইস্যু থাকলে আপনি আমাকে ফিডব্যাক দিতে পারেন, সেটা নিয়ে আপনি কাজ করবেন। পাশাপাশি আপনি আপনার যোগ্যতা এবং কাজ দিয়ে আপনার যে ম্যানেজার আছে তার বিশ্বস্ততা অর্জন করার চেষ্টা করবেন সবসময়। আপনি আপনার কাজ দিয়ে চেষ্টা করবেন, কথা দিয়ে না। আপনি ট্রাই করবেন আপনার যে কাজটা আছে, আপনার যে কাজটি দিয়েছে আপনার ম্যানেজার, সেই কাজটি ফুল এফোর্ট দিয়ে কাজটি কমপ্লিট করে আপনি আপনার যোগ্যতা তার সামনে বিশ্বস্ততা প্রকাশ করবেন, অর্থাৎ বিশ্বস্ততা অর্জন করবেন তার সামনে। এবং অবশ্যই কিছু কিছু লিমিটেশন থাকে কিন্তু প্রফেশনালিজমের মধ্যে। ৫ নম্বর পয়েন্ট এটা। প্রফেশনালিজমের মধ্যে কিছু লিমিটেশন থাকে, যেটা আপনিও ক্রস করতে পারেন না, আপনিও পারেন না, আপনার বসও কিন্তু পারে না, ম্যানেজারও করতে পারে না। যদি এরকম কিছু হয়, আপনি অবশ্যই পোলাইট ওয়েতে প্রফেশনালিজম যেটা আছে আপনি সেটা তাকে জানাবেন যে এটা আসলে এটার মধ্যে পড়ছে না, বা আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন। যদি সে প্রফেশনালিজমের বাইরে গিয়ে কোনো কিছু থাকে, অনেক সময় হয় মাইক্রো ম্যানেজাররা চেষ্টা করে অনেক কিছুই করানো, তো আপনি সেটা তাকে প্রফেশনালিজমের সাথেই এবং সম্মানের সাথে তাকে বিষয়টি অবগত করবেন। ৬ নম্বর পয়েন্টে যেটা আলোচনা করব, আপনি চেষ্টা করবেন যে একটু বেশি রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য। অনেক সময় হয় কাজগুলো একটু শেখেন, অর্থাৎ আপনার বস কিভাবে কাজ করছে, আপনার টিম লিডার কিভাবে কাজ করছে, তার কাজের প্রসেসটা, কাজের ওয়েটা, যেগুলো পজিটিভ, আসলে নেগেটিভগুলো নেবেন না, পজিটিভগুলো যেগুলো আছে আপনি চেষ্টা করেন টিমটাকে সে কিভাবে হ্যান্ডেল করছে, কোনভাবে করলে আপনি ভালো একটা লিডারশিপ কোয়ালিটি নিজের মধ্যে গ্রো করার চেষ্টা করবেন। এবং রেসপন্সিবিলিটি নিয়ে আপনার বসকে জানাবেন, স্যার বা ভাইয়া আপনি আমাকে কিছু কিছু কাজ দিন, আমি এই কাজগুলো করে দিচ্ছি। অনেক ধরনের কাজ থাকে, যার যার কোম্পানি, আলাদা আলাদা কোম্পানিতে আলাদা আলাদা ধরনের কাজ থাকে, এবং টিমের কিছু রেসপন্সিবিলিটি নিয়ে আপনি সেই কাজগুলো করবেন, যাতে করে আপনার নিজের স্কিলটা ডেভেলপ হয়। পাশাপাশি কাজের ক্ষেত্রে অনেক সময় কাজ দিয়ে থাকে আপনাদের, দেখা যাচ্ছে কাজের মধ্যে ক্লিয়ারিটি থাকে না। একটা কাজ দিল, টাস্ক দিয়েছে, সেটার মধ্যে কোনো ক্লিয়ার কমিউনিকেশন নেই, কিছুই বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন। আপনি জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন যে এই কাজটা আসলে কোন ওয়েতে করতে হবে, বা এটা কি এক্সপেকটেশন, অর্থাৎ এন্ড রেজাল্টে আপনারা কি চাচ্ছেন, এটা কতটুকু করতে হবে, কি করতে হবে, ক্লিয়ারিটিটা সবসময় জিজ্ঞেস করবেন। না বুঝে থাকলে ম্যানেজারকে বারবার প্রশ্ন করে জিজ্ঞাসা করুন যে আমি এটা বুঝিনি, আমি এটা ক্লিয়ার হতে চাই, এই বিষয়টা আমাকে বুঝিয়ে দিন, বা এটার আউটপুটটা কি চাচ্ছেন, আমি হয়তোবা বোঝাতে পেরেছি আপনাদেরকে। ৮ নম্বর পয়েন্টটা হচ্ছে, প্রত্যেকটা কাজের জন্য আপনি কিন্তু ডকুমেন্টেশন রাখবেন, অর্থাৎ আপনি আপনার ম্যানেজারকে
কাজ দিয়েছেন, আপনি একটা কাজ তিনি আপনাকে দিয়েছেন এবং আপনিও তাকে সেটা ফেরত দিয়েছেন, কতটুকু দিয়েছেন সেটা একটা ডকুমেন্টেশন মেইলের মাধ্যমে রাখতে পারেন, বা কাগজের মাধ্যমে আপনি যদি রিটেন ডকুমেন্ট আকারে যদি মনে করেন যে না আমি এটা কাজের মেইল করে দেবো, আর আপনি রিটেন তাকে এটা পেশ করছেন, প্রত্যেকটা একটা ডকুমেন্ট রাখবেন। আদারওয়াইজ পরবর্তীতে যখন আপনার রিয়েলি অ্যাপ্রাইজাল হয় বা পারফরমেন্স নিয়ে রিভিউ হয় তখন কিন্তু আপনি এটা দেখাতে পারেন না যে আপনি কতটুকু কাজ করেছেন, কি কি কাজ করেছেন। প্রত্যেকটা কাজের ডকুমেন্টেশন রাখবেন এবং প্রোগ্রেসটা কতটুকু প্রোগ্রেস হচ্ছে ডে ইন দ্য একটা দিনের শেষে আপনি ডে ইন ডে আপনার বসকে এটা জানিয়ে দেবেন বা আপনার ম্যানেজারকে বিষয়টা ডকুমেন্টেশনের মাধ্যমে জানিয়ে দেবেন। ইমেল দিতে পারেন, আপনি লিখিত দিতে পারেন, সেটা কিন্তু আমি আগেই বলেছি। 9 নম্বরটা হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন যে আপনার ম্যানেজার যিনি আছেন রাইট অ্যাপ্রোচটা কোনোভাবে আপনাকে সাপোর্ট করছে না, পজিটিভলি আপনি যাই কাজ করেন আপনার কাজের মধ্যে ভুল ধরার চেষ্টা করে, নেগেটিভ কিছু বের করার চেষ্টা করে সব সময়, তাহলে আপনি একজন বিশ্বস্ত যিনি আরেকজন ম্যানেজার আছেন সেম পজিশনের আরেক কোম্পানির মধ্যে আরও যদি ম্যানেজার থাকে তার সাথে ব্যাপারটা দিয়ে বসে 1-to-1 কথা বলেন যে স্যার বা ভাইয়া তিনি এরকম আমার কোনোটা জিনিসটাই আমি যেটাই করি আমি নেগেটিভ করি বা পজিটিভ যেটাই করি তিনি প্রত্যেকটাই নেগেটিভ হিসেবে নিচ্ছেন এবং আমাকে আসলে আমাকে তিনি গ্রহণ করতে পারছেন না, সো আমি কি করতে পারি। পাশাপাশি আপনি এইচআরকেও অবহিত করতে পারেন বিষয়টা, তাহলেই আপনি কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাবেন। যদি এত কিছু করার পরেও লাস্ট পয়েন্ট আমার 10 নম্বর পয়েন্ট, যদি আপনি কোনো সমাধান না পান, আপনার বসকে আপনি কাজের ফিডব্যাক দিলেন, সবসময় সমাধান নিয়ে যাচ্ছেন সমস্যা না নিয়ে, পাশাপাশি আপনার কাজের ফিডব্যাক চাচ্ছেন, আপনার যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করছেন, পাশাপাশি তিনি আপনাকে প্রফেশনালিজমের বাইরে গিয়ে কিছু বলার চেষ্টা করলো, লিমিট ক্রস করলো, আপনি সেটাকে সুন্দর পোলাইট ওয়েতে প্রফেশনালিজমের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে বলছেন, পাশাপাশি আপনি আরো বেশি বেশি রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করছেন টিমের মধ্যে, পাশাপাশি আপনার টিমে ক্লারিটি না থাকলে যেগুলো ক্লারিটি নেই সেটা ক্লারিটি আপনি চাওয়ার চেষ্টা করছেন, এক্সপেকটেশন কতটুকু সেটা জানার চেষ্টা করছেন, সেটা না বুঝলে জিজ্ঞেস করছেন এবং প্রত্যেকটা কাজের আপডেট দিচ্ছেন, ডকুমেন্টেশন রাখছেন। হ্যাঁ, প্রত্যেকটা কাজে আপনি ডকুমেন্টেড ওয়েতে তার কাছে কাজগুলো সাবমিট করছেন। এরপরেও যদি সে আপনাকে নেগেটিভলি নেয়, আপনি পাশে বা অন্য একজন টিম লিডার অন্য একজন ম্যানেজারের সাথে কথা বলেও যদি কোনো সমাধান না পান, এইচআরকে জানিয়েও যদি কোনো সমাধান না পান, তাহলে 10 নম্বর পয়েন্ট হচ্ছে আর কোনো উপায় নেই, আপনাকে নতুন একটি আপনার যেখানে ভালো মনে হবে, যেটা আপনি ভালো এফোর্ট দিতে পারবেন, যে কোম্পানিতে গিয়ে আপনি আপনাকে প্রমাণ করতে পারবেন, সেরকম কোম্পানিতে একটা চাকরি আলাদাভাবে আপনি খুঁজতে থাকবেন, এটাতে থেকে খোঁজা স্টার্ট করে দেবেন। যদি এরকম কোম্পানি পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ সেখানে অ্যাপ্লাই করে দেবেন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনি আপনাকে প্রমাণ করে, আশা করছি আমার যে বিষয়গুলো আমি আপনাকে জানিয়েছি এগুলো আপনি যদি মেনটেন করেন আলহামদুলিল্লাহ আপনি ভালো একটা স্কিল ক্রিয়েট করতে পারবেন এবং আপনি ভালোভাবে অন্য কোথাও ইন্টারভিউ দিয়ে জব নিতে পারবেন। আশা করছি আমি আজকের শেষ ভিডিওতে জানিয়ে দিলাম মাইক্রো ম্যানেজমেন্ট বিষয়। লিডারশিপ নিয়েও আমি সামনে আপনাদের ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। চেষ্টা করব লিডারশিপটা ভালো, লিডারশিপ কোন কোন ধরনের লিডারশিপ আছে সেটা এখন আমি আসলে ক্লিয়ারলি এই মুহূর্তে বলতে পারছি না কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, তো খুব শীঘ্রই লিডারশিপের বিভিন্ন প্রসেসগুলো নিয়ে, অনেক ধরনের লিডারশিপ থাকে সেটা নিয়ে আমি আলোচনা করবো আমার পরবর্তী ভিডিওগুলোতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি এখন করে ফেলে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিওগুলো আসলে আপনারা সবাই দেখতে পারবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সালাম।